আহা, কত কদম গাছ এখানে, কত ফুল ফুটেছে দেখো রাজকুমারী। মহারাজ বিক্রমদেব নিশ্চয়ই খুব ফুল পছন্দ করতেন। প্রথমে লাল পদ্ম, তারপর কদম ফুল। তত্ত্বরি একদম ঠিক কথা বলেছে, ফুল বাবার খুব প্রিয় ছিল। কিন্তু রূপ, এখানে তো একই রকম দেখতে অনেকগুলো কদম গাছ, আর এই জায়গাটাও বেশ বড়। তাহলে আমরা বুঝবো কি করে যে হৃদয় উপাদান কোথায় আছে? রাজকুমারী, আমাদের এক্ষুনি খোঁজাখুঁজি শুরু করে দিতে হবে। সূর্য পশ্চিম দিকে ঢলছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হৃদয় উপাদান খুঁজে বার করতে হবে। একটা কাজ করা যায়, আমরা সবাই একসঙ্গে এক জায়গায় না খুঁজে বরং 3টে দলে ভাগ হয়ে যাই। তাহলে অল্প সময় আমরা অনেকটা জায়গায় একসঙ্গে খুঁজে নিতে পারবো, তাই না? হ্যাঁ দিদি, তুই একদম ঠিক কথা বলেছিস। সেই ভালো, তাহলে দল ঠিক করা যাক। আচ্ছা, আমি বলছি কি যে রাজকন্যা আর দেবদত্ত একটা দল, আমি আর অরুন্ধতী আরেকটা দল, আর কুমার আর তত্ত্বরি ওরা একটা দল। কি ওই দুষ্টু পরীটার সাথে আমি যাব? না না না, মাথা খারাপ নাকি আমার? ওই পরীকে তোমরা কেউ নাও, আর আমার সাথে অন্য কেউ চলো। এই এই কি বললে তুমি? দুষ্টু পরি? আমি দুষ্টু? আমার দুষ্টুমি তুমি দেখেছো কোথায় যে এত বড় কথা বললে? দাঁড়াও, দুষ্টুমি কাকে বলে দেখাচ্ছি তোমাকে। তত্ত্বরি, তুমি এটা কি করছো? এটা তুমি কি করলে তত্ত্বরি? বেশ করেছি। ও আমাকে দুষ্টু বলবে কেন? আমি কি সত্যি দুষ্টু পরি নাকি? না না, আমি ভুল বলেছিলাম। তুমি দুষ্টু পরী নও, তুমি হচ্ছে একটা ডানাওয়ালা কথা বলা ভীমরুল। এই, মুখ সামলে বলে দিচ্ছি, আমি ফুল পড়ি। ফুলের জাদুতে আমার সচরাচর ভুল হয় না, মনে রেখো। আরে কি হচ্ছে, কি এটা কি হচ্ছে? তোমাদের দুজনের এই ঝগড়ার মানেটা কি? আমি বুঝতে পেরেছি, তোমাদের দুজনকে একসঙ্গে ছাড়া যাবে না। তত্ত্বরি তুমি আমার সঙ্গে যাবে, আর কুমার তুই যাবি বেদ কুমারের সাথে, ঠিক আছে? আমাদের ঝামেলার জন্য দিদি আর দেবদত্ত আলাদা হয়ে যাচ্ছে। না না, এটা করা ঠিক হবে না। না না, ঠিক আছে, যেমন দল ঠিক হয়েছে তেমনই হোক। আমি তত্ত্বরের সাথেই যাব। আচ্ছা, আর তারপর যদি তোদের মধ্যে আবার ঝগড়াটা বাঁধে তখন কি হবে? এই শোন দিদি, আমি এতটাও ছোট মনের মানুষ না যে একটা বাচ্চার সাথে ঝগড়া করব। তত্ত্বরই আমার সাথেই যাবে, ঠিক আছে? বাবা, সূর্য আজকে কোন দিকে উঠেছে? তাহলে তাহলে আর সময় নষ্ট না করে খোঁজাখুঁজি শুরু করা যাক, চলো। এসো। ওরা তো 3টে দলে ভাগ হয়ে 3 দিকে চলে গেল, আর আমি তো একা। আমি 3 দিকে কিভাবে যাব? তাহলে এবার কোন দলের পিছনে যাওয়া উচিত? এই যা, হারিয়ে গেল। আর তো দেখতেই পাচ্ছি না কাউকে।
উফ, আমি এবার কি করব? আমার দেখছি কপালটাই খারাপ আজ। রাজকুমারী, তুমি এই কদম কুঞ্জে এর আগে এসেছো? না, আমি এই কদম কুঞ্জের ব্যাপারে ছোটবেলায় অনেক গল্প শুনেছি, কিন্তু কোনোদিনও আসিনি। গল্প শুনেছো অথচ আসোনি? তোমার এখানে আসতে ইচ্ছে করেনি কেন? ইচ্ছে তো সবসময় করতো, কিন্তু যেহেতু এখানে আমার বাবা নিজের জীবন সঙ্গীকে প্রথমবারের মতন খুঁজে পেয়েছিল, তাই আমারও মনে মনে একটা ইচ্ছে ছিল, আমি যখন এখানে আসব নিজের জীবন সঙ্গীকে সঙ্গে নিয়ে তবেই আসব। তাহলে আজ তোমার একটা ইচ্ছে পূরণ হলো, তাই তো? আমি এই কদম বাগানকে সাক্ষী রেখে তোমায় বলছি রাজকুমারী, আমি শুধু আমার এই জন্মই না, আমি আমার 7 জন্মই শুধুমাত্র তোমার হয়ে তোমার সাথে কাটাতে চাই রাজকুমার। হাসে আকাশ, হাসে বাতাস, তোমার প্রেমের পরশে। ভোরের আলো দেখাও তুমি অশনি রাতের শেষে। চাঁদ তারা ফুল পাখি রাজকুমার, সকলে কদম ফুলের বৃষ্টি হচ্ছে। এর আগে এই বৃষ্টি একবারই হয়েছিল, যখন প্রথমবার আমার বাবার সাথে আমার মায়ের দেখা হয়েছিল। রূপমতি, 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 রূপমতি। সেদিনকের মতন আজও এই কদম কুঞ্জ আমাদের প্রেম কাহিনীকে হয়তো স্বীকৃতি দিচ্ছে। তোমার হাত ধরে রাজকুমারী কত যুদ্ধ, কত পথ একসঙ্গে অতিক্রম করেছি। ঠিক এইভাবেই আমার বাকি জীবনটাও তোমার হাত ধরেই পেরোতে চাই। শুধু তোমার হয়ে থাকতে চাই, শুধু তোমার হয়ে থাকতে চাই। এ আমার কি হলো আজ, যে রূপমতি সবসময় নিজের উদ্দেশ্য এবং প্রতিজ্ঞা রক্ষার কথা ভাবে, আজই কদম কুঞ্জে এসে কিনা সেও সব ভুলে নিজের মনকে প্রশ্রয় দিচ্ছে। হয়তো এই জায়গাটার মায়াই এমন, হয়তো আমার বাবা এটাই চেয়েছিলেন, তাই আমাদের এখানে টেনে এনেছেন। সত্যি ভারী সুন্দর এই কদম কুঞ্জ। এ যেন ভালোবাসার এক আনন্দ কানন। ভালোবাসার মানুষের সঙ্গে কিছুক্ষণ নিভৃতে সময় কাটানো এ যেন এক পরম পাওয়া।
অরুন্ধতী, বলছি চলো না ওই কদম গাছটার তলায় গিয়ে কিছুক্ষণ বসি আমরা। আমরা আমরা এখানে একটা কাজে এসেছি, সময় নষ্ট করতে নয়। অরুন্ধতী, তুমি কি আমাকে এতটাই দায়িত্ব জ্ঞানহীন, এতটাই হেলা ফেলা বলে মনে করো? আমার চোখের দিকে তাকিয়ে একবার কথাও বলো না। আমাকে কি এতটাই অপছন্দ করো তুমি অরুন্ধতী? কি হলো অরুন্ধতী, উত্তর দাও। এত এত কঠিন কেন তোমার হৃদয়? তোমার কি মন বলে কিচ্ছু নেই? ছোটবেলা থেকেই অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। জীবন আমাকে এমন কিছু দেখিয়েছে যে নিজের মনকে শক্ত করতে করতে আমি নিজের কোমলতাগুলোকে কখন হারিয়ে ফেলেছি নিজেই জানি না। কিন্তু আমারও যে মন আছে সেটাই আমি ভুলতে বসেছিলাম অভিরাজ। আমি যখন তোমার চোখের দিকে তাকাই তখন আমি আমার কোমলতম রূপটা দেখতে পাই। তখন এক মুহূর্তের জন্য হলেও আমার মন আনন্দে ভরে ওঠে। আমার বাঁচতে ইচ্ছা করে, ভালোবাসতে ইচ্ছা করে। কিন্তু 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 কি অরুন্ধতী? আজ তোমার মনে যা আছে আমি আমি সবটা শুনতে চাই, বলো আমাকে। কিন্তু যখন আমি ভালো থাকতে চেয়েছি, ভালোবাসতে চেয়েছি, তখনই আমার জীবনে কিছু না কিছু খারাপ হয়েছে। আমার খুব ভয় করে অভিরাজ, যদি যদি এইটুকু আনন্দ আমার জীবন থেকে হারিয়ে যায়। আমি কথা দিচ্ছি অরুন্ধতী, তোমার জীবনের আনন্দ খুশি আমি কোনো দিন হারাতে দেব না। আমি তোমাকে এভাবেই সারা জীবন আগলে রাখবো। দিদি, রাজকুমার, দেবদত্ত, অভিরাজ, অরুন্ধতী কোথায় তোমরা? রাজকুমার, শিগগিরই এদিকে এসো, এদিকে এসো শিগগিরই। কুমার কুমার একটুও শান্তিতে থাকতে দেবে না। চলো না, চলো না একটু গিয়ে দেখি। হ্যাঁ মানে যাবো তো নিশ্চয়ই, কিন্তু গিয়ে যদি দেখি না অকারণে ডেকেছে তাহলে এদের সবাইকে ছেড়ে চলে যাবো আমরা। হ্যাঁ ঠিক আছে, চলো। ভাই, এই ভাই, ভাই কি হয়েছে? এত চিৎকার করে ডাকছিস কেন? দেখ দিদি, কি বিশাল কদম গাছ, আর এই গাছটা সবার থেকে আলাদা। আমার মনে হয় এখানে নিশ্চয়ই বিশেষ কিছু আছে। বাবা, যেখানে গাছ আর ফুলের মধ্যে বিশেষ কিছু থাকবে সেটা তরতরে খুঁজে পাবে না, হতেই পারে না। এই তো আমার বাবা আর মায়ের নাম খোদাই করা। তার মানে এই গাছের তলাতেই আমার বাবা আর মায়ের প্রথম দেখা হয়েছিল। আমি শুনেছিলাম যে গাছের নিচে আমার বাবা আর মায়ের প্রথম দেখা হয়েছিল। বিয়ের পর বাবা এসে সেই গাছে নিজেদের নাম খোদাই করে দিয়ে গেছে। ওই গাছের সামনে দাঁড়িয়ে কি করছে ওরা? তবে কি উপাদানের খোঁজ পেয়ে গেল? না 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 না, আগে ভালো করে সবটা দেখি, তারপর খোকস রানীকে খবরটা দেব।
গাছটার চারপাশে এই আলোর বলয়টা কিসের? আমি দেখছি। মিটি মিটি তারারা ঘুম নিয়ে আয় এ কি তত্তরি, তোমার চোখে জল কেন? আমার ভারী মন খারাপ করছে। মন খারাপ? তোমাদের সবার চোখে জল? খুব খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আবারও জানি না রাজকুমারী, এই গাছের চারপাশের আলোর বলায় স্পর্শ করার পর থেকেই জানি না কেন কেন এত কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কোনো ভারী পাথর আমার বুকের উপর চেপে বসেছে। বুঝতে পারছি না কেন এত আমার মন খারাপ হচ্ছে। কি কষ্ট হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কিন্তু গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করছে। আমি বুঝতে পারছি, কোনো একটা অদৃশ্য দুঃখ তোমাদেরকে চারিদিক থেকে ঘিরে ধরতে চাইছে। তাই তোমরা সবাই এই অজানা কষ্ট পাচ্ছ, কিন্তু তোমরা এই অদৃশ্য দুঃখ থেকে কেউ ভয় পেও না। আমি বলছি শোনো, কেউ ভয় পেও না। এই সুর আমার বড্ড চেনা, আমার মা গাইতো আমার জন্য। ছোটবেলায় যখন আমার ঘুম আসতো না, আমার মা ঠিক এই গানটা গেয়েই আমাকে ঘুম পাড়াতো। আর মা চলে যাওয়ার পর বাবা শোনাতো। অনেক দিন এই গানটা আমাকে বাবা শুনিয়েছে। একটা কাজ করো, তোমরা এই বলয়ের থেকে পিছনে সরে যাও, আমি দেখছি। মিটি মিটি তারারা ঘুম নিয়ে আয় চাঁদ বুড়ে দু চোখে ঘুম দে যায় রাত জোনাকি সে গান শোনায় ঘুম পাড়ানিয়া ছুঁয়ে দিয়ে যায় সোনা ঘুমায় সোনা ঘুমায়
আমার বাবা মা, আমার বাবা মা আমাকে দেখা দিয়েছে। তোমরা দেখছো, দেখছো তোমরা? বাবা, তুমি এই কঠিন যাত্রায় প্রতিটা মুহূর্তে আমাকে পথ দেখিয়েছো। আর মা, তুমি আমাকে দেখা দিলে। আমাকে তোমরা আশীর্বাদ করো, আমি যেন এই যাত্রায় সফল হয়ে ফিরতে পারি। মা, বাবা, কষ্ট পেও না রাজকুমারী, ভেঙে পড়ো না। ওনারা এসেছিলেন তোমাকে আশীর্বাদ করতে। হ্যাঁ, আমাদেরকে পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে। গাছের গায়ে এরকম একটা খাঁজ তৈরি হলো কেন? হ্যাঁ, তার মানে এই গাছের আশপাশ দিয়ে কোনো গোপন পথ আছে। কিন্তু কিন্তু কিছু দেখতে পাচ্ছি না কেন? খাঁজটা ভালো করে দেখো। আমার মনে হচ্ছে আমি একটা উপায় পেয়েছি।